আমি যতটুকু ডক্টর ইউনূসকে লোক চিনি দেখেছি, তিনি আমেরিকার খাস মানুষ। এই ধরনের সরকার হচ্ছে এক ধরনের আপনার ভাড়াটিয়া সরকার। বন্দরের দিকে নজর পড়েছে তা নয়, আমরা শুনছি যে তারা কক্সবাজারের দিকে তাদের সেন্ট মার্টিনের মধ্যেও তাদের নজর রয়েছে এবং সেসবের পিছনে তারা কাজ করছে। যে এই অন্তর্বর্তী সরকার কোনো জনপ্রতিনিধিত্বের সরকার নয়, এটি একটা তৈরি করা সরকার যেখানে বিভিন্ন ক্ষেত্রে মানুষ এসছে, তাদের কোনো জনগণের কাছে দায় তারা স্বীকার করে না। এবং আমি যতটুকু ডক্টর ইউনূসকে লোক চিনি দেখেছি, তিনি আমেরিকার খাস মানুষ। ফলে আমেরিকার স্বার্থ রক্ষা করা তার একটা দায়িত্ব। তিনি যে নোবেল পুরস্কার পেয়েছেন সেটার পিছনেও আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ক্লিন্টন এবং হিলারি ক্লিন্টন এদের ভূমিকা আছে। তো এই যে একটা পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি, এখন একদিকে বন্দর রক্ষার আন্দোলন যেমন আমাদের চালাতে হবে, তেমনি যাতে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার দ্রুত আসে সেটার কাজ আমাদের করতে হবে। সেটা না হলে আমরা এই ধরনের সরকার হচ্ছে এক ধরনের আপনার ভাড়াটিয়া সরকার। সে কার উদ্দেশ্যে কার কাজ করবে আমরা জানি না। এখানে বহু এনজিওর বড় বড় কর্মকর্তারা আছে যারা বিদেশ থেকে টাকা পায়, অর্থাৎ পশ্চিমা বিশ্বের টাকা তারা পরিবর্তিত। ফলে এই জায়গাটা, এই পরিস্থিতিটা আমরা দীর্ঘদিন রাখতে পারি না। এখানে জনগণের প্রতিনিধিত্ব নাই, তারপরে আবার আমরা দেখছি যে এখানে পশ্চিমা বিশ্বের সাম্রাজ্যবাদীদের বিরাট রকম ইন্টারেস্ট কাজ করছে। ফলে আমাদের একদিকে এই নির্বাচন যেন ঠিকভাবে হয়, দ্রুত হয়, সেটাও দেখতে হবে। আমাদের সম্পদগুলো রক্ষা করতে হবে। ইউনূস সাহেব লাভজনক বন্দরকে, এলসিডিকে বিদেশি দেওয়ার চেষ্টা করবেন না। আগে সরকার ব্যর্থ হচ্ছে, আপনিও ব্যর্থ করে দেওয়া হবে। বন্দরের ট্রেনের অধিকার এডমিরাল সাহেব খর্ব করেছেন, আপনার কোনো রাইট নেই মানুষের মিছিল মিটিং এর উপর হস্তক্ষেপ করা। 11 তারিখের পরে যদি পারেন আমরা আবার যাবো সেখানে। আমরা বন্দর ঘেরাও কর্মসূচি করেছি। কয়েকদিন আগে আমরা বন্দর ঘেরাওর জন্য যাচ্ছিলাম, কিন্তু তারা পুলিশ কমিশনারের সাথে আলাপ করে বন্দরে 1 মাইল এলাকায় কোনো মিছিল মিটিং সমাবেশ করতে দেওয়া যাবে না সেই বেড়ে প্রজ্ঞাপন জারি করেছিল। তদুপরি আমরা করেছিলাম, আমরা গত কয়েকদিন আগে দেখেছেন আমরা প্রেস ক্লাবের সামনে আমরা অনশন ধর্মঘট করেছি। আমরা আজকে এখান থেকে মিছিল সহকারে পুরান স্টেশন পর্যন্ত যাব। চট্টগ্রাম বন্দরকে বিদেশি কোম্পানির কাছে দেওয়ার একটি যুক্তি আপনার কাছে অবশিষ্ট নাই। চট্টগ্রাম বন্দর আজকে যেভাবে চলছে, প্রতি বছর চট্টগ্রাম বন্দর তার রেকর্ড ভঙ্গ করে এগিয়ে যাচ্ছে। বন্দরকে দেখিয়ে দিবেন বন্দরের চেয়ারম্যান এবং সরকারকে কোনো অবস্থাতে ইউলি টার্মিনাল ডিবি ওয়ালকে দেওয়া যাবে না। আর কোনো প্রতিষ্ঠান যাতে বিদেশিদেরকে যাবে তার একটা সিগন্যাল দেব আমরা। বিদেশি বানিয়াদের হাতে তুলে দিয়ে এই দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার জন্য কর্মসূচি নিয়ে উনি কাজ করে যাচ্ছেন। সাধারণ বন্ধুগণ, আপনারা শুনেছেন বন্দরের শ্রমিক কর্মচারীদের বিরুদ্ধে সাসপেন্ড, বিভিন্ন টার্মিনেশন, হুমকি দুমকি এবং বন্দর এলাকায় আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা, এটা আপনারা জেনেছেন। আমরা বলতে চাই এই 11 তারিখের পরে যদি পাঁচবার আবার এই বন্দর এলাকা আন্দোলন সংগ্রাম এবং মিটিং মিছিলের উপর নিষেধাজ্ঞা প্রয়োগ করা হয়, আমরা সেই নিষেধাজ্ঞা মানব না।